আমরা প্রবাসীরা যারা বিদেশ গিয়ে ইট মাথার তলে দিয়ে টাকা ইনকাম করি কাদের জন্য জানিস? তোদের মতো বউ বাচ্চা মা বাবা যাতে ভালো থাকে, ভালো খায়, ভালোভাবে চলে, সেই জন্য মাথার ঘাম পায়ে ফেলে ইট মাথার নিচে দিয়ে আমরা টাকা ইনকাম করি। আমার ছেলে আইছে এখন, আমার ছেলে আইছে এখন, আমার ছেলে আইছে এখন। প্রতিটা দিন আমার বুড়ির বাচ্চা বই ইসকা পাউটে কি রে? বৌমা, আমি কিন্তু তোমার শ্বশুর, তুমি আমার দিয়ে পার্টি পাইতেছো। তোর শ্বশুর এসে কি হয়েছে? তোর ঘরে থাকতে হইলে ঘরে সব কাজ করতে হইবে। আমি যে ঘুমাই তোকে পাউটে পাউন। আমার ছেলে কষ্ট করে মানুষ করেছে, প্রবাসে পাঠাইছি, প্রবাস থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়া তুমি এরকম আনন্দ ফুর্তি করো আর আমাদের পার্টি পাইতেছো। তোর ছেলে আগে আসলে আমার সাথে বিয়ে হওয়ার পরে তোর কোনো ছেলে নাই। পাউটেপ যে কই এখন পাউটেপ কথাগুলো কানে যায় না। পাউটেপ বৌমা, কাজটা কিন্তু ঠিক করতেছো না। কোনটা ঠিক করি কোনটা ব্যাঠিক করি এটা আমি বুঝি, তোরা তো জ্ঞান দেওয়া লাগবে না। পাউটেপ পাউটেপ ও গায়ে কি বল নাই? খাওয়ার কালে তো ঠিক মতোই খাইতে পারো হামদি বড়িয়া, ভালো করে পাউটেপ। বৌমা, তুমি আসলে হাত তুলতেছো কিন্তু। ওরে আমার আল্লাহ না শরীরে হাত তুলতেছি, যাই কই এখন তাড়াতাড়ি ভালো করে পাউটেপ। তোমার বাবা হলে তুমি পারতা? ওরে আমার আল্লাহ, তুই তোর আমার বাপ না বাপ, তুই আমার শ্বশুর। শ্বশুর কি? শ্বশুর তো বাবার মতন। হ্যাঁ কইছিলে তোরে শ্বশুর বাপের মতন। পাউটেপ পাউটেপ তো কইছি না, ভালো করে পাউটেপ। এই যে টেপ। অবস্থা জান, কেমন আছো? আরে তুমি কোন সময় আসছো? এই আসলাম এই মাত্র। ও বৌমা, করতেছো? কি করতেছো এগুলো তুমি? কি করতেছ তুই? দেখতে আসো না? এই ছেলেটা প্রায় সময় বাসার ভিতরে আসে আর তুমি এই ছেলের সাথে এরকম লঙ্গলীলা করো, এটা কিন্তু ঠিক না। শোন, তোর ছেলেরা না আমার ভালো লাগে না বুঝছো। এই ছেলেটাকে তুই বোঝো না? তোর ছেলের আছে বিদেশ, তুই কি বুড়ো হয়েছে বাতাসে? ভালো মন্দ বোঝো না? আবার সব শিখাই দেওয়া লাগবে রে। আমার না, আমি হাইটেছি না, পাটা খুব ব্যথা করতেছে। ও তুমি ডাকে কইবা না, সবাই কইতেছো। এই শোন, তোর আমার পা টিপা লাগবে না, তুই ওর পা দুইটা টিপা দে। এইদিকে আগাও, ওই জায়গায় পা দাও। আমি আর পার্টি তো কি হয়েছে? পা টিপ। এটা বেশি হইতেছে না বৌমা? এখন কিন্তু থাপ্পড় মেরে দাঁত সব করে ফেলাই দিম, তাড়াতাড়ি পা টিপ। জায়গা করে রে শোন, আর না কিন্তু বাসাতে বের করে দিম একদম। এই বুড়া এত কথা কস কি লেগে? পাটে পাটে। এই আপনার শরম করে না? জানেন ওর স্বামী আছে? এই বেটা এত কথা কস কি লেগে? বুইরা শালার পুত, একদম কথা কম কর। পাটে। জায়গা করে রে শোন, পা টিপ। জায়গা করে রে শোন। বৌমা, আমার ছেলে কষ্ট করে প্রবাসে, সেই টাকা এখানে পাঠায়, সেই টাকা দিয়া এই ছেলের সাথে তুমি এইটা কিনা দাও ওইটা কিনা দাও, এই ছেলের সাথে ঘুরতে যাও। তোরে কইছি না তোর ছেলে আগে আসলে আমার লাগে বিয়ের পর তোর কোনো ছেলে নাই। আমার ছেলে আসে সব বইলা দিব। একদম না জিবরেটা কাটতেলাম, চিনো তুই আমারে শয়তানের বাচ্চা। বাদ দাও না, তুমি ওর লাগে কি আর পেঁচাল মারো। চলো। বৌমা, আমার সামনে তুমি নোংরামি করতেছো, তোমার লজ্জা নাই? তোমার বাপ্পা তোমার শিক্ষা দেয় নাই? তোর কথা কইতে না করছিস, আমার বাপ মা শিক্ষা দিছে না, না সেটা তোরে জিগামো আমি। আর শয়তানের বাচ্চা। চলো। বাহ বাহ বাহ। বাবা তুই আইসো? আরে বাবা। আরে তুমি হ্যাঁ আমি। না অবাক হয়ে বল- যাচ্ছ না? না বলে চলে আসলা। আরে বললে আসলে তো আর এমন চমৎকার দৃশ্যটা দেখতে পারতাম না। তুই আমার বাবার শরীরে হাত তুলোস, আমার বাবারও ধরে লাথি মারোস। আমি তো এতক্ষণ আড়ালে দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি, সব আমার দেখা হয়ে গেছে। আমি এখন আসি নাই, আসছি আরো আগে। আমি শুধু তোদের এই রঙ্গলীলা দেখছি এতক্ষণ। আমার বাবারে দিয়ে এইখানে বসে পাউটি পাস, আবার আমার বাবার সামনে বসে এই ছেলেটার সাথে তুই ঘষাঘষি করস। আমার নিচ্ছকে সব দেখা। এই তোর কোন চা পাওয়াটা আমি অপূর্ণ রাখছি বল বল। মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি তোদের পিছনে, কি করছিস সেই টাকা? হ্যাঁ আমি কি তোদের চা পাওয়া অপূর্ণ রাখছি বল? দেখা আমাকে দেখাইতে পারবি? একটা দেখাইতে পারবি? পারবি না। যেই বাবা আমার লালন পালন করে বড় বানাইছে, মা মরে যাওয়ার পর মা বাবার স্নেহ আদর দিয়েছে, সেই বাবার তুই লাথি মারোস। এ আমার বাবার তোর কাছে কিসের জন্য রেখে গেছিলাম? লাথি মারবি এই জন্য? এই জন্য আমি ফোন দিলে কি বলতি? জিজ্ঞেস করতাম বাবা কই, বলতি কি বাবা ওষুধ খেয়ে ঘুমাইছে, বা মসজিদে গেছে, বা বাজারে গেছে। কখনো আমার বাবার সাথে আমার সাথে কথা বলতে দেশ নাই। সেই বাবার গায়ে তুই লাথি মারছিস না? তোর খবর আছে, তোর খবর আছে। দাঁড়া বাবা। কিরে, লাথি মার, লাথি মার আমারে? আমার ছেলে আইছে এখন, আমার ছেলে আইছে এখন, আমার ছেলে আইছে এখন, আমার ছেলে আইছে এখন। প্রতিটা দিন আমার বাসা আইসা, জানোস না বাবা, প্রতিদিন তোর বউ এই ছেলেটার সাথে ঘন্টার পর ঘন্টা ঘরের ভিতরে, এখানে সেখানে, বাজারে, পার্কে, সারা দিন বাসা থাকে না। যেখানে ইচ্ছে সেখানে যাবি। যদি বলতাম, আমাকে বলতো জানোস, টাঙ্কির নিচে আমার চাপা দিয়ে মেরে ফেলাইবো। তোর বউ বলে আমাকে, কিরে মাছ না কেন? মারবি না?
মা পাটি বেঁধে মু পাটি বেঁধে পাটি বেঁধে পাটি বেঁধে শয়তানের বাচ্চা বাইরা বাসা বাইরে থেকে বাইরা শয়তানের বাচ্চা জুতা দিয়ে দিন আরে রাখোস কই যাস আব্বা? ও একলা কোথায় যাইব? গেলে ও যাইব, ওকেও বাসা থেকে বের করে দেবো। দেখো দেখো আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই। তুই যে নাগর লইয়া লক্ষ লক্ষ টাকা আমার নষ্ট করছস, এই নাগর লইয়া তো আমার বাবার সামনে তুই ফুর্তি করছস, এই নাগর লইয়া তুই এক্ষুনি বেরিয়ে দিবি। 3 মাসের ভিতরে আমি তোর ডিভোর্স নামা পাঠিয়ে দেবো। দেখো আমি কই যাবো? আমি জানি না, যা বের হয়ে যা আমার বাসা থেকে। দেখো কই যাবো আমি? আব্বা আপনার ছেলের কিছু বলেন না। কে আব্বা? আমি তোমার আব্বা? আমার গায়ে যখন থাপ পড়েছে তখন আব্বা মনে ছিল না? আমার যখন লাথি মারছে আব্বা মনে ছিল না? আমি যখন বলতাম যে বৌমা আমার একটু খাবার দাও, বাসি খাবার দিছো, বাসি তরকারি দিছো, পচা ভাত দিছো, তখন এই কথা মনে ছিল না? এখন আব্বা? কোন আব্বা বানাই? যাওয়ার আগে আরো একটা কথা শুনে রাখ, আমরা প্রবাসীরা যারা বিদেশ গিয়ে ইট মাথার তলে দিয়ে টাকা ইনকাম করি, কাদের জন্য জানিস? তোদের মতো বউ বাচ্চা মা বাবা যাতে ভালো থাকে, ভালো খায়, ভালোভাবে চলে, সেই জন্য মাথার ঘাম পায়ে ফেলে ইট মাথার নিচে দিয়ে আমরা টাকা ইনকাম করি। আরে প্রবাসীর কষ্ট তোরা বুঝবি কি? তোরা তো বাসায় বসে বসে টাকা পাস, সেই নিয়ে নাগুন নিয়ে ভর্তি করিস। কিন্তু প্রবাসীরা যে কিভাবে টাকা ইনকাম করে যদি দেখতিস, তাহলে পারতিস না এই রঙ্গলীলা চালাতে। যা বের হয়ে যা আমার বাসা থেকে, বের হ। বাবা চলো ঘরে চলো। বাবা ঠিক সময় হয়েছে, হ্যাঁ, উচিত শিক্ষা হয়েছে। ব্যাগ নাও।